जय हिंद बंधुरा केमन आछो सबाई सकल प्रिय भक्त बंधुदेर प्रति हाड़ार महादेव आपनादेर सकलके आपनादेर निजस्व चैनल नीलकी सावारीते स्वागत। आज के जानाबो चारधाम सम्पर्के। हाँ, चारधाम हलो भारतेर चारटी पवित्र हिंदू तीर्थस्थान जा हलो द्वारका, रामेश्वरम, पुरी एवं बद्रीनाथ धाम एवं तारी साथे साथे जेटी रयेछे उत्तराखंडे अवस्थित जार टाने सकले जाय आर कि केदारनाथ धाम। तो आजकेर एई गल्पटा शुरू होबे এইভাবে যে আপনাদের সকলকে যে তথ্যটি আমি আজকে দেব, যারা 2025-এ ভাবছেন কেদারনাথ যাবেন, কীভাবে যাবেন বা কী ক্যারি করবেন, সেই সমস্ত ইনফরমেশন আজকের এই ভিডিওতে। তো এখানে 12টি ভূ জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠিত, এছাড়া উত্তরাখণ্ডের 4 যমুনোত্রী, গঙ্গোত্রী, বদ্রীনাথ এবং কেদারনাথ ধাম। তাহলে যদি আপনি আগামী দিনে কেদারনাথ যাত্রার পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করবে। তাই এই ভিডিওতে আমরা আজকে জানবো কিভাবে আপনি এখানে পৌঁছাবেন, থাকার জন্য কি করবেন। তো সমস্ত তথ্য আজকে এই 20 মিনিটের যে ভিডিওটি তার মাধ্যমে আমি আজকে তুলে ধরব। তো যেটা বলা যায় যে আপনারা থাকার জন্য হোটেল, ধর্মশালা কোথায় নেবেন, ভ্রমণের জন্য কিভাবে নীতিবদ্ধ করবেন, ভ্রমণের সঠিক উপায় কী, ভ্রমণে কি প্রয়োজনীয়তা আছে এবং আপনারা কোথায় রুম স্টে করবেন, কি জিনিস ক্যারি করবেন এবং হেলিকপ্টার বুকিং যেটা মাস্ট এখন খুব ফ্রড হচ্ছে সেইটি কীভাবে করবেন, এবং যারা হাওড়া থেকে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে হাওড়া কুম্ভ এক্সপ্রেস। তো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে হরিদ্বার। এটি একটি সংযুক্ত রেলওয়ে স্টেশন। তো এখানের আশেপাশে আপনারা অনেক ধরনের রুম পেয়ে যাবেন, তার মধ্যে রয়েছে এসি, নন এসি সমস্ত রকমের রুম। তো এখানে রুমে একটু বিশ্রাম করে আপনারা হারকি পৌড়িতে গিয়ে আপনাদের মনপসন্দিদা জিনিস কিনে নিতে পারেন এবং তারই সাথে সাথে ওখানে পুণ্যস্নান সেরে যাত্রা শুরু করতে পারেন। তো এবার চলে আসছি আমরা হচ্ছে তৃতীয় দিনে। তো যেদিন থেকে আপনারা জার্নিটি স্টার্ট করছেন আপনাদের ভোরবেলায় বেরিয়ে পড়তে হবে। এর সাথে হচ্ছে গাড়ি আমরা নিয়েছিলাম, তো 4000 টাকা পার ডে নিয়েছিল। তো এছাড়া আপনারাও বাস বুক করতে পারেন। তো বাস এখানে হচ্ছে 650 থেকে 1000 টাকার মধ্যে। তবে আপনাকে আগের দিন যেদিন হরিদ্বার পৌঁছাচ্ছেন সেই দিনই সমস্ত টিকিট কেটে নিতে হবে। তো আমরা যেহেতু গাড়ি নিয়েছিলাম সেজন্য আমরা বাসে যাইনি। তো এটা আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে সোনপ্রয়াগ। তো আমরা এখন সোনপ্রয়াগে পৌঁছে গেছি বন্ধুরা। তোমরা গাড়ি ট্যাক্সি করে সোনপ্রয়াগে পৌঁছাবে। এখানে বহু তন্দুরস্ত পার্কিংয়ের তৈরির ব্যবস্থা রয়েছে। সোনপ্রয়াগ হলো কেদারনাথের প্রথম স্টপ। কেদারনাথ যাত্রা শুরু হয় সোনপ্রয়াগ থেকে। তাহলে আসুন আলোচনা করা যাক কোথায় থাকার জন্য হোটেল বুক করা উচিত। বন্ধুরা, আপনি সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড, সীতাপুরে একটি হোটেল বুক করতে পারেন। এছাড়া আপনি ওখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সোনপ্রয়াগের আগে তাদের রেট 2000 থেকে 2500 হয়। সেখানে আপনারা কথা বলে ব্যাপারটা ফিক্স করে নিতে পারেন। কিন্তু মে জুন মাসে প্রচণ্ড ভিড় হয়, তখন তাদের দাম বেড়ে যায়। তাহলে এবার সোনপ্রয়াগ থেকে আমরা যাত্রা শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের সোনপ্রয়াগ থেকে ভোর 3টে থেকে 4টের মধ্যে বের হওয়া উচিত, যাতে তুমি সময় মতো কেদারনাথ পৌঁছাতে পারো। সরাসরি বোলেরো সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত 5 কিলোমিটার চলে। 50 থেকে 70 টাকা নিয়ে আপনি গৌরীকুণ্ডে পৌঁছে যাবেন। সোনপ্রয়াগ থেকে যত দেরি হবে বোলেরোর জন্য লাইন তত দীর্ঘ হবে। তো এখন আমরা গৌরীকুণ্ডে পৌঁছে গেছি। আমরা কেদারনাথ যাত্রা গৌরীকুণ্ড থেকে শুরু। এই যাত্রাটি 16 কিলোমিটার বলে জানা যায়, কিন্তু এটি 26 কিলোমিটার যাত্রা। যদি আপনার হাঁটতে সমস্যা হয় তাহলে আপনি এখানে যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন হচ্ছে ঘোড়া, টাট্টু, এই সমস্ত রেট আমি আর কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছি। তো আপনারা প্লিজ নোট করে নেবেন। তো এবং 8 থেকে 10 ঘন্টার মধ্যে কেদারনাথ বেস ক্যাম্পের কাছে আপনারা পৌঁছাতে পারেন পায়ে হেঁটে, যদি রাস্তা ঠিকঠাক মানে ওয়েদারটা ঠিকঠাক থাকে সেই অনুযায়ী। তার আগে আমি বলে দিই এই আপনারা কেদারনাথ যাত্রার বাজেট কত হতে পারে সেটি আমি ভিডিওর লাস্টে আমি বলে দেবো। তার আগে যেটা একদম আপডেট আসছে সেটা হচ্ছে 2025-এ 30শে এপ্রিল থেকে চারধাম যাত্রা শুরু হচ্ছে। 30শে এপ্রিল যমুনোত্রী, গঙ্গোত্রীর দরজা খুলে যাবে। কেদারনাথের দরজা খুলবে 2রা মে খুলবে। আর শ্রী বদ্রীনাথের দরজা খোলা হবে হচ্ছে 4 মে, যা প্রায় 6 মাস খোলা থাকবে। বন্ধুরা, এই 4টি ধামের মধ্যে কেদারনাথ ধামের যাত্রা সবচেয়ে কঠিন। এছাড়া বেশিরভাগ ভক্ত এখানেই দর্শন করতে আসেন। আপনারা যদি মোটামুটি ভোর 3টে বা 4টের দিকে যাত্রা স্টার্ট করেন তো বেসিক্যালি টাইম লাগতে পারে 8 থেকে 10 ঘন্টা। মানে আপনারা ধীরে সুস্থে যেতে পারবেন। রাস্তা কিন্তু একই জায়গার দিকে, ঘোড়া, খচ্চর থেকে শুরু করে পালকি সমস্ত কিছুই ওই একই রাস্তায় যাবে। সেই কাদার রাস্তার দিকে আপনাকেও কিন্তু হেঁটে যেতে হবে। এটা আপনাদের কিছুটা দূরে গিয়ে
10 কিলোমিটার পরে গিয়ে রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে, কিন্তু আবার মোটামুটি 1-2 কিলোমিটার পরে আবার সেম পজিশানেই আবার চলে আসে। এই দেখতেই পাচ্ছেন ঘোড়া একেবারে আপনাদের গা ঘেঁষে যাবে। আর অবশ্যই এখানে যেটা হচ্ছে রেনকোট আপনারা ক্যারি করবেন, একটা টর্চ ক্যারি করবেন, যেহেতু ভোরবেলা আপনারা বেরোবেন। দেখলেন আমি কেমন সাইড হয়ে গেছি, আমাকে পুরো ঘেঁষে দিয়ে একেবারে ঘোড়াগুলো ক্রস করছে। আর পেছনে রয়েছে হচ্ছে পালকি আর পিঠু হচ্ছে নিচ থেকে আপনারা যদি বুক করে নেন তো একরকম রেট থাকবে, আর যদি মিডিলেও পাওয়া যায় মিডিল থেকেও আপনারা বুক করতে পারেন। তো মিডিলেও ওটা নিচে যে দাম তার থেকে 1000 থেকে 500 হয়তো বেশি যেতে পারে। তো এইবার আসি খাবার দাবারের কথায়। এখানে আপনারা পথে খাবার ও পানীয় জলের সকল সুবিধা পেয়ে যাবেন। এছাড়া যদি আপনার কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মনে হয় তাহলে বিভিন্ন স্থানে ক্লিনিক আছে যেখান থেকে আপনি ওষুধ পেতে পারেন। এখানে সকল সুযোগ সুবিধা বিনামূল্যে পাওয়া যায়। তাহলে কেদারনাথ পৌঁছানোর পর এখানে যে আপনারা থাকবেন তো সেটা নিয়ে কিছু কথা বলা যাক। বন্ধুরা, বিশেষ কিছু ইনফরমেশান দিয়ে দিই। তো রেজিস্ট্রেশন করার আগে অফলাইনে আপনারা চেষ্টা করবেন না, কারণ অফলাইনে অনেক ভিড় হয়। আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে আসবেন। তো আপনি উত্তরাখণ্ড অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নীতিবদ্ধ করতে পারেন। অন্যদিকে বন্ধুরা, যদি তুমি চাও তাহলে পবিত্র স্থানের যাত্রাও সম্পূর্ণ করতে পারো। হেলিকপ্টার কেদারনাথজি, গুপ্তকাশী, ফাটা এবং সরসি থেকে আপনার জন্য হেলিকপ্টার পাওয়া যায়। আপনি অফিসিয়াল ওয়েবসাইট .in এর মাধ্যমে এটি বুক করতে পারেন। বন্ধুরা, এটা কথা মনে রাখবেন যে বুকিং কোনো ওয়েবসাইট বা এজেন্টের মাধ্যমে করা হয় না। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটের প্রতি বছর প্রচুর জালিয়াতি হয়, তাই আপনারা কেবল অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করবেন। এবং বুকিং শুরু হয়েছে 2রা মে থেকে 31শে মে পর্যন্ত। আগামী মাসের বুকিংয়ের জন্য ওয়েবসাইট থেকে আপডেট পেতে থাকুন। তাহলে আসুন এখানে আসা সেরা সময় কোনটি তা নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, দরজা মাত্র 6 মাস খোলা থাকে, কিন্তু মে এবং জুন মাসে সবচেয়ে বেশি ভিড় হয়। এছাড়া সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেও শুভ সময় হিসেবে বিবেচনা করা হয়। জুলাই এবং আগস্ট হলো বর্ষাকাল, তাই আপনি চাইলে সেই সময়টি এড়িয়ে যেতে পারেন। আপনার কত দিনের পরিকল্পনা করা উচিত তা নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, যদি তুমি হরিদ্বার বা ঋষিকেশ থেকে আসা যাওয়ার পরিকল্পনা করো এবং পায়ে হেঁটে ভ্রমণ করো তাহলে তুমি 5 দিন এবং 4 রাতের পরিকল্পনা করতে পারো। এই সময়ের মধ্যে তুমি এই পবিত্র যাত্রা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে। তাহলে এবার বাজেট নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, বাজেট তো আমি বলে দিয়েছি যে আপনাদেরকে সমস্ত শেষে বলবো, তো কোনো রকম স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে থাকুন। এবারে বন্ধুরা, আমরা যেটা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে এই পিট্ঠুর রেট। পিট্ঠুর প্রাইস চলছে 2000 টাকা। না, আপনার যতই ওয়েট হোক, একটা ওয়েটের উপরে মিনিমাম করে তারপরে প্রাইসটা নির্ধারণ করা হয়। আরেকটি ওখানকার সেটা এক্সট্রা আপনারা চার্জ আপনাদের অনুযায়ী দিতে পারেন। আর হর্স প্রাইস চলছে 1800 টাকা। আমি এখানে একটি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, এখানে স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা পজ করে দেখে নেবেন। আর 2025-এ পালকি চার্জেস কেদারনাথ টিপিক্যালি একটু আলাদা হয়েছে, তো এইটা আপনারা পজ করে একটু দেখে নিতে পারেন। এবং তারই সাথে সাথে যেটা প্রচণ্ড পরিমাণে ফ্রড হয়, যেটা থেকে সবাই একটু সাবধানে থাকবেন, এই ওয়েবসাইট ছাড়া বুক করবেন না। এখানে হেলিকপ্টারের বুকিং প্রসেসটিও রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো রাস্তা দুদিকে চলে গেছে। ওই রাস্তাটা দিয়ে ঘোড়া বেসিক্যালি যায়, আর এই রাস্তা দিয়েও মানুষ, ওটা দিয়েও মানুষ আপনারাও যেতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার মতে নিচেরটা একটু নিচ দিয়ে গিয়ে খাড়াইটা বড্ড বেশি। ওটা মানে 2013-র পরে যে বন্যা হওয়ার পর থেকে এইটা করা হয়েছিল, কিন্তু এখন আপনারা পাবেন না যারা 2026-এ যাচ্ছেন, কারণ 2025-এ আবার একটা বলা যায় হরকাবান টাইপের কিছু একটা এসে বা প্রচণ্ড বন্যার কারণে তো সেই দুটো ব্রিজ এবং এইটিকে পুরো একেবারে ভেঙে দিয়েছে। এখন নতুন আবার তৈরি হয়ে গেছে, নতুন আপনারা অন্যরকম জিনিস দেখতে পাবেন। আর তবে ওই রাস্তাটায় না গিয়ে আমি বলবো এদিকে সোজা যে স্টেট যেখান থেকে পালকি থেকে শুরু করে পিঠু যাচ্ছে, আপনারা সেই রাস্তাটিকেই ফলো করবেন। তো চলুন একটা সুন্দর ভিউ আপনাদেরকে দেখাই, যেটা আমার খুব সুন্দর লেগেছে, আশা করি আপনাদেরও খুব সুন্দর লাগবে। আপনার ওই 10 থেকে 12 ঘন্টা জার্নির পথে আপনি চাইলে এই ব্রিজের সামনে কিছুটা সময় স্টে করে যেতে পারেন। এখানে যে জলের ধারাটি আপনাকে একেবারে আকর্ষণ করবেন এবং আপনাকে এখান থেকে যেতে ভালো লাগবে না, যেন মনে হয় না এখানে আরও কিছুক্ষণ স্টে করে যায়। কিন্তু আমাদের সন্ধ্যার আগে আপনারা যদি তাড়াতাড়ি পৌঁছান, মানে সন্ধ্যার আগে পৌঁছান, তাহলে আপনারা আরতিটি দেখতে পারবেন। আমাদের লেট হয়ে গেছিলো, সেই কারণবশত আমরা দেখতে পাইনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঘোড়া, খচ্চর সমস্ত এবং যে স্টেপগুলো যেহেতু নতুনভাবে যেগুলো তৈরি হয়েছে, যথেষ্ট খাড়াই পথ হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা রেনকোট ক্যারি করবেন আর একটা করে লাঠি ক্যারি করবেন। রেনকোট ক্যারি করার কথা কেন বললাম, আপনি এখানে রেনকোট দেখতে পাচ্ছেন না, বাট রেনকোটটা ক্যারি করবেন। যে কোনো সময় মানে ওপর অঞ্চল তো যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে, তো ওপরে একটা 60 থেকে 70 টাকার রেনকোট আপনি ওপরে 400 থেকে 500 টাকার বিনিময়ে কিন্তু আপনার কাছ থেকে
রেনকোটটি ওনার কাছ থেকে কিনতে হবে। তো এখানে আমার কিছু দর্শক বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো, তো তাদের সাথে একটু কথোপকথন হলো। তারই সাথে সাথে আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখাবো, যেটা হচ্ছে খুবই ভিভিআইপি বলা যেতে পারে সেই জিনিসটা। তো সেটা হচ্ছে এখানকার ট্রাক্টর। তো এখানকার ট্রাক্টর বলতে গেলে এই ট্রাক্টরে করে সমস্ত মালপত্র তোলা নামানো হয়। অনেকে এটাকে ভিআইপি বলে, এর মধ্যে আপনিও চাপতে পারেন যদি চেনা পরিচিত থাকে। তো ছাড়ুন, একটি জিনিস আমার ঠিক নজরে এলো, যেটা হচ্ছে এখানে আমি নিচেও খেয়েছিলাম, আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, চাট যেটা বলা যায়, শসা আছে, এখানে আরও নানা ধরনের জিনিস আছে। তো এই চাট জিনিসটা আপনি সেম প্রাইসেই পাবে, যত উঁচুই হোক বা একদম নিচেই হোক। 100 টাকা নিয়েছিল। রসনার জল, জলজিরার জল যেটা হচ্ছে 40 টাকা নিয়েছিল, সেই একই প্রাইস এই উঁচুতে আমরা 16 কিলোমিটার পরেও আমরা সেই সেম প্রাইসে পেয়েছিলাম। আমরা খেয়ে নিয়েছিলাম দাদার কাছ থেকে শসা। আপনি শসায় নিন বা তরমুজ নিন, সবই ওই 100 টাকা প্লেট ছাড়িয়ে দেবে। তো ওটাই আপনাদের আমি বলবো বেস্ট খাবার। ওটা খেতে খেতে আর জল ক্রমাগত খেতে খেতে আপনারা পৌঁছে যান। ওখানে কোনো রকম ভারী খাবার কিছু ক্যারি করবেন না, সাথে ক্যারি করবেন চকলেট থেকে শুরু করে আরও নানান ধরনের জিনিস, যেগুলো হচ্ছে ছোটোখাটো খাবার। বেশি ভারী খাবার একেবারে খাবেন না, আপনাদের গা গুলিয়ে যেতে পারে, অতএব শরীর খারাপ হতে পারে। তো সেই জিনিসটা মাথায় রেখে আপনাদেরকে এগোতে। এই ভিডিওতে অনেক কিছুই বলবো বা বলা হবে, কিন্তু সেরে আমরা দর্শন যাব। বন্ধুরা, যত তাড়াতাড়ি যাবে ভিড় তত কম পাবে, তাই প্রসাদ গ্রহণের পর লাইনে দাঁড়িয়ে মন্দিরকে প্রবেশ করুন। শ্রী কেদারনাথ জ্যোতির্লিঙ্গে দর্শন করে তুমি তোমার জীবনকে সফল করবে। মহাদেব অবশ্যই তোমার সকল ইচ্ছা পূরণ করবে। বন্ধুরা, এই জায়গাটা সবার স্বপ্নের জায়গা, তাই তোমাকে একটা পরিকল্পনা করতে হবে। মহাদেব অবশ্যই তোমাকে দর্শনের জন্য ডাকবেন। এরা দর্শনের পর অবশ্যই মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ বসবেন এবং সমস্ত কিছু ভালোভাবে নিজের স্মৃতি হিসাবে যেটা নিয়ে আসবেন, একটা বিবরণ সৃষ্টি করে তৈরি করবেন এবং আপনারা বেশিক্ষণ বসে
বসে কিছুটা বিশ্রাম নিয়ে আবার আমরা পরের দিনে নামার জন্য প্রস্তুত হব। তবে যদি বাসে ভ্রমণ করো, যদি এই যাত্রাটি পায়ে হেঁটে করো, তাহলে ধরে নিন যে 8 থেকে 10,000 টাকার বেশি ট্রেনের টিকিট এবং বাজেট আপনি এই পবিত্র যাত্রাটি খুব সম্পূর্ণভাবে করতে পারবেন। একই সাথে বন্ধুরা, যদি আপনারা এই যাত্রাটি খুব ভালোভাবে কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ করতে চান, তাহলে কোনো তাড়াহুড়ো ছাড়াই, তাহলে ট্যুর প্যাকেজটি আপনার জন্য একটি ভালো বিকল্প। আপনারা কোনো ট্যুরিস্ট ধরুন এবং সেই ট্যুরিস্টের মাধ্যমে যাত্রাটা করুন। সেক্ষেত্রে যাত্রা সম্পর্কে খুব ভালো হবে এবং সঠিকভাবে। যদি আপনার এখনও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের মন্তব্য করতে পারেন। আপনার মন্তব্যের উত্তর খুব শীঘ্রই দেওয়া হবে। বন্ধুরা, আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলে দয়া করে জানাবেন, আমাদের কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওটি তথ্য আপনাদের কাছে সহায়তা মনে হয় তাহলে অবশ্যই আপনার তথ্য নিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। পছন্দ এছাড়া অবশ্যই একটি আপনার সমস্ত বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন। এরই সাথে যদি আপনি আমাদের যাত্রা মিত্র পরিবারে যোগদান করতে চান বা আমাদের এই চ্যানেলে যে একটা ট্যুর করা হয় সেই ট্যুরের সাথে আপনি যোগ করতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমি নিচে আমার মেইল অ্যাড্রেস দিয়ে রাখবো।